নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। যিনি সারাদিন কঠোর পরিশ্রম করে চাকদার আইন শৃঙ্খলাটাকে অত্যন্ত একটা ভালো জায়গায় নিয়ে গেছেন এবং তার অ্যাবসেন্সে একজন প্রাক্তন পৌরপতি তিনি এখন এখানে উপস্থিত আছেন, তার পাশেই আছেন, যিনি তার অ্যাবসেন্সেই তাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে আমাদের চাকদার গর্ব। আমাদের চাকদার থানার বর্তমান যিনি অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ইনচার্জ মাননীয় শ্রী অরিন্দ মুখোপাধ্যায় আমাদের উপস্থিত হয়েছেন। আমরা তার উপস্থিতি নিয়ে খুব গর্বিত। তাকে সম্বর্ধনা জানাবেন আমাদের চাকদা ব্যবসায়ী সমিতির বরিষ্ঠ নেতৃত্ব, সিংহের হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্রী টিঙ্কর পাল মহাশয়। কথা বলবো আজকের এই বিজয়া সম্মেলনী উপলক্ষে চাকদাহ ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় মলয় দাস রায়ের সাথে। আজকে আপনারা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিজয়া সম্মেলনী করলেন। চাকদাহর অপামর ব্যবসায়ী এবং ক্রেতা তাদেরকে আপনি বিজয়ার শুভেচ্ছা জানালেন। সেই সাথে আজকে যে কর্মসূচিটা করলেন এবং একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন যে আগামী বছর পুরনো চাকদাতে যেমন দুর্গাপূজার প্রসেশন হতো সেটা ফিরিয়ে আনবেন। এই বিষয়ে আপনার বক্তব্য? ঘটনা হচ্ছে যে সবার প্রথমেই আমি চাকদার জনগণকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা প্রতিবারের মতন এবারও আমরা এখানে ব্যবসায়ীদের নিয়ে বিজয়া সম্মেলনের আয়োজন করেছি। এটা বাঙালির কৃষ্টি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা জানেন যে প্রতিবারই পুজোর আগে এখানে প্রশাসনের তরফ থেকে হয় বিডিও অফিসে বা সমৃদ্ধ মঞ্চে কোনো একটা জায়গায় একটা শান্তি শৃঙ্খলার বৈঠক হয়। তা এবছর আমি অসুস্থ ছিলাম বলে আসতে পারিনি। গত বছর আমি চাকদার প্রশাসনকে আমি অনুরোধ করেছিলাম যে এখন বর্তমান মুখ্যমন্ত্রীর দৌলতে পুজোর কার্নিভাল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কার্নিভাল নয়, পুজোর প্রশাসন আমরা যখন খুব ছোটো ছিলাম, আজ থেকে 50 বছর আগে 60 বছর আগে আমরা দেখেছি, তখন খুব ছোট, যে দশমীর দিন তখন কিন্তু সমস্ত পুজো, বারোয়ারি পুজো হোক, বাড়ির পুজো হোক, সেই পুজোগুলো একসঙ্গে প্রশাসন করে সারা চাকদাতে আসতো। এবং থানার মোড় তখন এত জমজমাট ছিল না, থানার মোড়ে তখন কোনো পাঁচিল ছিল না, থানার মাঠের মধ্যে এবং থানার সামনে সমস্ত ঠাকুরগুলো জড়ো হতো এবং ওখান থেকেই প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং চাকদার বিশিষ্ট ব্যক্তিরা মিলে তারা কিন্তু পুজোয় কোন কোন ঠাকুর ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে সেগুলো ঘোষণা করতেন এবং পুরস্কৃত করতেন। আমরা সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনবার জন্য অনুরোধ করেছিলাম। তা গত বছর আইসি সাহেব বলেছিলেন যে এবছর বোধহয় হবে না, সামনের বছর মানে এবছর এটা করার চেষ্টা করবেন বলেছিলেন। কিন্তু এবছরের যে প্রস্তুতি সভা, সে সভাতে আমি আসতে পারিনি। আসতে না পারার কারণে ওটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তা আমরা এবার নিজেরাই ঘরোয়াভাবে ঠিক করেছি যে সামনের বছর আমরা নিজেরাই আমাদের উদ্যোগে, চাকদা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা পুজোর প্রশাসন বলুন, পুজোর কার্নিভাল বলুন, এটা আমরা চালু করব এবং চালু করে আমরা বিজয়া দশমীর দিন সকলকে এক জায়গায় জমায়েত করে, সেটা থানার মোড় হতে পারে, সেটা পূর্বাচল হতে পারে, সেটা অন্য কোনো জায়গা হতে পারে, একটা জায়গায় জড়ো করে যদি সমস্ত পুজো কমিটিগুলো, যেখানে ক্যাপাসিটি ভালো থাকে, পুজো কমিটিগুলো রাজি হয়, সেটা করে আমরা সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা 3টে পুরস্কার আমরা 3টে পুজো কমিটিকে দেবো, এটা আমরা ঠিক করেছি। পাশাপাশি আমরা এই কথাও বলতে চাই যে দেখুন, বাজারে সব রকম জিনিসই পাওয়া যায়, ভালো রুই ভেটকিও যেমন পাওয়া যায় তেমনি পচা মাছে পাওয়া যায়। এবার কোন ব্যবসায়ীরা কোন সংগঠনে থাকবেন, কোথায় যাবেন না যাবেন সেটা তাদের বিষয়। চাকদা ব্যবসায়ী সমিতি চাকদার সবথেকে পুরনো সংগঠন এবং এই সংগঠন আদি অনন্তকাল ধরে আছে। 1951 সাল থেকে এই সংগঠন আছে। বর্তমানে 85টারও বেশি ইউনিট চাকদা ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত। এদিকে আপনার ঈশ্বরীপুর মানে কল্যাণী থেকে শুরু করে এদিকে বেলে, ওদিকে রসুল্লাপুর থেকে শুরু করে 13 নম্বর ওয়ার্ড মানে পায়রাডাঙ্গার শুরু পর্যন্ত এই টোটাল এলাকা নিয়ে চাকদা ব্যবসায়ী সমিতি। আমাদের মধ্যে প্রায় 85-86টা সমিতি আছে। কিছু কিছু ব্যবসায়ী ভেগধারী নাম নিয়ে কিছু কিছু লোক তারা কিছু ব্যবসায়ীকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। আগামী দিনে চাকদা ব্যবসায়ী সমিতি যেমন ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এই প্রতিশ্রুতি চাকদার মানুষদের, চাকদার ব্যবসায়ীদেরকে আমরা দিচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনিও জানেন আপনি অসুস্থ ছিলেন সেই সময়, আপনার সাথে আমরা কথা বলার সুযোগ পাইনি পুজোর আগে। চাকদাহ বসন্ত কুমারী স্কুল থেকে শুরু করে চাকদাহ চৌরাস্তা পর্যন্ত এবছর ব্যবসায়ীদের চরম ভোগান্তি হয়েছে। আপনি ভালোই জানেন যে জলের সমস্যা। এই বিষয়ে সুরাহার জন্য প্রশাসনের সাথে আপনারা কতদূর আলোচনা করেছেন? এই বিষয়টা আমি অসুস্থ থাকাকালীনই আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, সেটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই নজরে আমি দেখেছি, এই জন্যই প্রশ্নটা করলাম। সেটা আমরা এটা নিয়ে সজাগ এবং আমরা চাকদার প্রশাসন
চাকদা ব্লকের প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব সকলের সঙ্গে আমাদের ক্লোজ লিয়াজও মেনটেন করে চলছি এবং আমরা আশা করি যে সামনের পুজোতে আর এই ধরনের জল যন্ত্রণা চাকদার মানুষের কাছে আর ফিরে আসবে না। এখন দেখুন, একটা কথা আছে বাংলায় যে আশা নিয়ে বাঁচে চাষা, আমরা সেই আশা নিয়েই আছি। আমরা আশা করব এবারের পুজোয় আমরা আশা করেছিলাম যে এই জল যন্ত্রণা থাকবে না, কিন্তু আমরা নতুন করে আবার আশা পোষণ করছি যে সামনের পুজোর আগে এই যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা আশা করি উঠে যাবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে রেলের পক্ষ থেকেও ফ্লাইওভার তৈরির একটা ঘোষণা করা হয়েছে, যেটা ফ্লাইওভার হবে আগামী, যেটা চাকদাতে ভীষণ দরকার। চাকদা একটা অপরিকল্পিত বহু প্রাচীন শহর, নদিয়া জেলার মধ্যে দুটো জায়গা সবথেকে যেটা কঠিন অবস্থা, একটা হচ্ছে 1 নম্বরে নবদ্বীপ, 2 নম্বরে চাকদা। আমরা জানি আমরা এর মধ্যে থেকেও কী করা যায়। যেমন মাঝখানে যখন চাকদার প্রশাসন বলেছিল মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে দোকান ঘর ছোটো করতে হবে, আমরা কিন্তু রাজি হয়ে আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করেছিলাম। আমাদের একটা জায়গায় বিরোধ ছিল যে ইনডিসক্রিমিনেট ওয়েতে করা হচ্ছে, সেটা যেন না হয়, সকলকে সমান সুযোগ দেওয়া হোক, সমান অধিকার দেওয়া হোক। আমরা আশা করব যে সামনের বছর এই জল যন্ত্রণা থেকে চাকদার মানুষ মুক্ত হবে, তাহলে চাকদার মানুষের সুবিধা হবে। আমাদের পক্ষ থেকেও আপনাকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের চাকদহ পৌরসভার মাননীয় পৌরপতি, উপপৌরপতি, প্রাক্তন 2 পৌরপতি, মাননীয় কাউন্সিলরসরা আছেন এখানটায়, উপস্থিত আছেন ব্যবসায়ী সমিতির যে বিভিন্ন পদাধিকারীরা, জেলার প্রতিনিধিরাও আছেন। সকলের নাম আমি জানি না, আর মানে শুনে বলতে গেলে অনেকটাই কাল বিলম্ব হবে, যেহেতু প্রথমেই সভাপতি মলয় দাশগুপ্ত মহাশয় তিনি বলেই দিলেন যে আমরা সংক্ষেপে প্রোগ্রামটা করতে চাই। তো সেক্ষেত্রে সকলে এবং আমার সামনে যারা বসে আছেন এই ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যবৃন্দ এবং সকলেই যারা আমার কথা শুনছেন, শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং যারা গুরুজনেরা আছেন আমার প্রণাম নেবেন। আজকের এই আমাদের সকলের একত্রিত হওয়া দুর্গাপুজোর পরে যে আমরা বিজয়া করি, সেই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, কাজেই খুব সংক্ষেপে আমি বলবো, আশা করি আমাদের সকলেরই দুর্গাপুজো ভালো কেটেছে। যদিও শেষটায় আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গে যে ভয়াবহ একটা ক্লাউড বার্স্ট হলো বা বন্যা হলো, তার জন্য বহু মানুষের প্রাণ গেছে, সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল। আরেকটা কথা বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার কথা না বললেই নয়, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে ট্রেড অ্যান্ড কমার্সকে ভাবা হচ্ছে এবং বিশেষ করে আজকে যেহেতু বিজয়া সম্মেলনী, দুর্গা পুজোকে কেন্দ্র করে যেভাবে যে আড়ম্বর নিয়ে হয়তো অনেকেই নানান ধরনের সমালোচনা করতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা সকলেই জানি এখানে সমস্ত বিশিষ্টজনেরা বসে আছেন, তারা আরও ভালোভাবে বিস্তারিতভাবে বলতে পারবেন। যেটা একটা কথা আমাদের সকলেরই মাথায় রাখা উচিত যে এই আড়ম্বর মানে হচ্ছে আমাদের কমার্স বা আমাদের অর্থনীতিতে কিছুটা কন্ট্রিবিউট করা বা সেখানে কিছুটা অবদান রাখা। এই যে টাকাটা যেটা খরচা হচ্ছে সেটা কিন্তু মার্কেটে ঘুরছে এবং তার জন্য ব্যবসায়ীরা, অর্থাৎ যাদের ব্যবসা বাড়লে তাদের সংসার ভালো চলবে এবং তারা ভালো থাকলে অন্যদেরকে ভালো রাখতে পারবে। এই যে একটা প্রক্রিয়া, এই অর্থনীতিতে যে অবদান রাখা, এটা কিন্তু খুব সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে, যেভাবে আপনারা জানেন যে ক্লাবগুলো অনুদান পাচ্ছে, সেই ক্লাবের টাকাটা আসলে যাচ্ছে কোথায়? আসলে তো পাচ্ছে সেই ঠাকিরা, আসলে পাচ্ছে যারা প্যান্ডেল করছেন তারা, যারা এর সাথে পুজোর সাথে যুক্ত আছেন নানানভাবে। এবং আপনারা জানেন যারা ব্যবসায়ী সমিতির সদস্য, তারা শুধুমাত্র যে তাদের পসার নিয়ে বসেন, তাদের নিজেদের লাভ করার জন্য তা নন। প্রচুর ব্যবসায়ী সমিতি, তারা প্রচুর দান করেন, তারা বস্ত্রদান, অর্থাৎ সমাজে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে আছেন তাদের জন্য বস্ত্র উপহার দেওয়া হয় তাদের পুজোর সময়, এবং এই পুরোভাবে একটা সিস্টেম চলে। তো আমার মনে হয় সেখানে প্রথমেই তো আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি এই বিষয়টাকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন, এবং তারপরে অবশ্যই আমাদের চাকদহ ব্যবসায়ী সমিতির সকলকে, যারা
সারা বছর ধরে, আমি এর আগেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। অর্থাৎ শুধু ব্যবসায় কিন্তু তাদের মোটো না, অবজেক্টিভ না, তারা সারা বছর ধরে মানুষের পাশে থাকতে চায়। আমাদের ব্যবসায়ী বন্ধুরা নানানভাবে, সেটা রক্তদান শিবির হোক, মানুষকে পুজোর উপহার দেওয়া হোক, বা অন্যান্য যে কোনো কাজে, তারা কিন্তু সবসময় মানুষের পাশে থাকতে চান। এবং তারা সবসময়, যারা জনপ্রতিনিধি আমরা এখানে উপস্থিত আছি, তারা নিশ্চয়ই একমত হবেন যে সবসময় তাদের সাথে একটা সমন্বয় রেখে, এবং আমাদের চাকদায় যারা সচেতন নাগরিকরা আছেন, আপনারা জানেন একজন নাগরিক হওয়া মানে তার কিন্তু শুধুমাত্র ভোটদানেই তার যে মানে দায়িত্ব সেটা শেষ হয়ে যায় না, দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। সারা বছর ধরে তাকে সচেতন থাকতে হবে যাতে আমাদের সহ নাগরিকরা তারা ভালো থাকতে পারে। তো সেই ব্যাপারে যারা আমাদের সচেতন করেন, এখানে আমার সবাই এখানে আমার অত্যন্ত পরিচিত মুখ, কেউই অচেনা নন। এখানটা বিবর্তন ভট্টাচার্য মহাশয় আছেন, আমি আমার খুব পরিচিত, আমি মামা বলে থাকি। আপনারা জানেন যে কিভাবে তিনি সারা বছর ধরে নানাভাবে তিনি আমাদের সচেতন করেন, নানানভাবে, যে কিভাবে আমাদের পরিবেশ আমরা তাকে রক্ষা করতে পারবো, বা অন্যান্য যে কোনো বিষয়। কাজে এই ব্যবসায়ী সমিতির লক্ষ্য কিন্তু শুধু ব্যবসা করা না। অবশ্যই ব্যবসা না করলে, আমাদের সম্পূর্ণ দেশটাই তো ব্যবসার বাণিজ্যের উপরেই মানে নির্ভর করে আছে, বাণিজ্য কেন্দ্রিক। অবশ্যই বাণিজ্য থাকলে তবে সেখানে চাকরি আসে। একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান না থাকলে তাহলে মানুষ চাকরি কোথায় করবে? তো সেটা তো একটা সত্যি কথা। কিন্তু তার সাথে সাথে এই যে সমাজ সংস্কারক বা সমাজকে ভালো রাখবো, সমাজ সেবামূলক কাজের সাথে কিন্তু সকলে নিযুক্ত থাকে। আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ এবং আপ্লুত এবং সম্মানিত বোধ করছি যে আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে, যেখানে এত মানে বিশিষ্টজনেরা বসে আছেন, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর প্রথমেই আমাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। জানি না আমি কতটা ঠিকঠাক বলতে পারলাম কিনা, কোনো কাউকে যদি আমার অ্যাড্রেস করতে আমার। সভাপতি, ব্যবসায়ী সংগঠনের জেলা সম্মানীয় নেতৃত্ব এবং চাকদায়ের ব্যবসায়ী সংগঠনের সম্মানীয় নেতৃত্ব, মাননীয় পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পৌরসভার সম্মানীয় কাউন্সিলরবৃন্দ, পৌরপ্রধান অমরেন্দ্র দাস মহাশয়, ভাইস উপপৌরপ্রধান দেবব্রত নাগ, প্রাক্তন পৌরপ্রধান দীপক চক্রবর্তী, এবং বর্তমান যারা পৌরসভার সম্মানীয় প্রতিনিধি দেবকৃষ্ণ মজুমদার, তাপস অধিকারী, মৌমিতা ভট্টাচার্য, বাবুয়া ঠিকাদার, শঙ্কর চক্রবর্তী সহ যারা পৌরসভার প্রতিনিধিরা আছে সহ আজকে যারা উপস্থিত হয়েছে চাকদা ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্থানের যারা প্রতিনিধি, সবাইকে আমি বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। চাকদা ব্যবসায়ী সমিতি একটা অতীত ঐতিহ্য আছে, যে ঐতিহ্যটা সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। উল্লেখ করার দরকার না হলেও উল্লেখ করতে হবে যে এই চাকদা ব্যবসায়ী সমিতি শুধুমাত্র ব্যবসায়ীদের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে তারা কাজ করে তা নয়। আমরা অতীতে দেখেছি চাকদা ব্যবসায়ী সমিতি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নেয়, রক্তদান কর্মসূচি থেকে শুরু করে। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা আছে, 2000 সালের যে ভয়াবহ বন্যা, অনেকেই জানেন, সে সময়ও চাকদা ব্যবসায়ী সমিতি বন্যার্তদের জন্য একটা বিরাট কাজ করেছে। চাকদায় ব্যবসায়ী সমিতির কাছে চাকদার মানুষ নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবে। আমি যে কথা বলতে চাই, আজকে যে উপলক্ষে অনুষ্ঠান, একটা বড় উৎসব, বাঙালির দুর্গোৎসব আমরা কাটিয়ে এসেছি। এটা একটা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। দীর্ঘদিন ধরে মহাসমারোহে, শুধু সাম্প্রতিক 2 বছর, 10 বছর, 20 বছর নয়, দীর্ঘদিন ধরে এখানে উল্লেখ করেছেন আমাদের দেবকৃষ্ণবাবু, যেটা দীর্ঘদিন, 1000 বছরের পুরনো একটা উৎসব। এই উৎসব আমাদের মহাসমারোহে পালিত হয়ে আসছে, আগামীতেও মহাসমারোহে পালিত হবে। এবং চাকদা ব্যবসায়ী সমিতি তাদের এই যে সুন্দর অনুষ্ঠান, ব্যবসা করার ফাঁকে নিজেদের মধ্যে
প্রীতির শুভেচ্ছা বিনিময় করা এবং বিভিন্ন গুণীজনদের উপস্থিত করে তাদের কাছ থেকে তাদেরকেও সম্মানিত করা। আমি মনে করি আজকে আছে এই সভাতে তারা আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছে, আমিও তাদের প্রতি সমান শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি। চাকদহ ব্যবসায়ী সমিতি পাশে অতীতে ছিলাম, ভবিষ্যতেও তাদের যে কোনো আমন্ত্রণে যে কোনো কাজে আমি সাধ্যমতো উপস্থিত থাকার এবং সাহায্য করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। উপরোক্ত অনুরোধ করব আমাদের পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মাননীয় শ্রী দীপক চক্রবর্তী মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, চাকদহ ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দাস রায়, তিনি কিছুদিন আগে গুরুতর একটি অপারেশন করিয়ে এসেছেন। পুরো সুস্থ এখনো হননি, তা সত্ত্বেও তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিট থেকে আসা প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার সহ ব্যবসায়ী সমিতির নেতৃবর্গ, ব্যবসায়ী ভাই বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের শুভ বিজয়া এবং দীপাবলি আগাম প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, সপরিবারে ভালো থাকুন। দুর্গাপুজোর অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মানুষ দায়িত্ব নিয়েছে, ক্লাবগুলো দায়িত্ব নিয়েছে, ব্যবসায়ী সমিতিও দায়িত্ব নিয়েছে, ব্যবসায়ীরা দায়িত্ব নিয়েছে, তার জন্য ভালো হয়েছে। কোথাও কোনো অসুবিধা হয়নি। কিন্তু বিশেষভাবে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, তারা পরপর দুবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুটো পুজোতেই আমরা দেখলাম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। আশা রাখবো সামনের শ্যামা পুজো বা কালী পুজো, দীপাবলির উৎসব, এই উৎসবগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনারা যে যেখানে যে জায়গায় আছেন সাধ্যমতো আপনারা সহযোগিতা করবেন। ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের কথা ভাববে, এটাই স্বাভাবিক। ব্যবসায়ীরা কেউ প্রয়াত হলে চাই না, কিন্তু একদিন না একদিন সবাই কিন্তু যেতেই হবে। শুধু স্মরণ সভা করে শেষ করে দিলেই হবে না। একজন মানুষ মারা গেলে, অসুস্থ হলে তার পরিবারকে কে দেখবে, তার পরিবারকে কে বাঁচাবে? তার জন্য একটা তহবিল গঠন করা দরকার। দরকারে মাসিক চাঁদা থাকবে। কোনো মানুষ অসুবিধায় পড়লে সমিতি যদি সেই ব্যবসায়ী পেছনে থাকে, ব্যবসায়ী হসপিটালে ভর্তি, তিনি হসপিটালে থেকে যখন দেখবেন আমি হসপিটালে, আমার সমিতি, আমার সহকর্মীরা আমার পরিবারকে বাঁচিয়ে রেখেছে, তাহলে আপনাদের মর্যাদা আরো অনেকটা বেড়ে যাবে। হয়তো আপনারা করেন, আমি প্রস্তাব রাখলাম। এখানে তাপসবাবু যেটা বলেছে, সমিতি শুধু সমিতি নিয়েই ভাবে না, রক্তদান শিবির করে, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করে, সামাজিক দায়িত্ব পালনে ব্যবসায়ী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন আমি যখন পৌরপ্রধান ছিলাম না, আমি তখনও বলেছিলাম ব্যবসায়ীদের পাশে আছি, ব্যবসায়ীদের পাশে থাকবো, ব্যবসায়ীদের যাতে কোনো অসুবিধা না হয় এটা দেখব। যখন পৌরপ্রধান হয়েছি, যতদিন পর্যন্ত ছিলাম, ব্যবসায়ীদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয়
সাধ্যমতো চেষ্টা করেছি, অসুবিধায় পড়লে পাশে গিয়ে দাঁড়িয়েছি, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছি। একটা ব্যবসায়ী সমিতি সর্বধর্ম সমন্বয়। একটা ব্যবসায়ী সমিতিতে আমার সব পছন্দের লোক থাকবে এটা তো হয় না, সবাইকে নিয়ে সংগঠন চলে। তাহলে একটা সংগঠন, একটা ক্লাব, একটা পুজো কমিটি, সব জায়গায় সব মানুষকে নিয়ে একত্রিত হয়ে কাজ করতে পারলেই তো সার্থকতা আসে। ধরুন আমি পৌরপ্রধান, আমি কোনোদিন পৌরপ্রধান থাকাকালীন এখন পর্যন্ত যারা আমাকে তাদের অনুষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়ায় ডেকেছেন, কোনোদিন বলিনি এই পছন্দের ব্যক্তিকে সভাপতি করতে হবে, সম্পাদক করতে হবে, কোনোদিন বলি। বারবার বলেছে এটা ব্যবসায়ীদের ব্যাপার, ব্যবসায়ীরা ঠিক করবে তাদের দায়িত্বে কারা থাকবে, তাদের মেনে নেওয়াই আমাদের দায়িত্ব। আমি চেয়েছিলাম চাকদায় একটা ব্যবসায়ী সমিতি থাক। অনেকে আপনারা জানেন না, মলয় দাসরা, বিশ্বনাথ দে হালদার জানেন। তার জন্য আমি বা আমাদের গত পৌরবোর্ডকে কতটা যুদ্ধ লড়াই করতে হয়েছে। কিছু কিছু মানুষ আছে ভেঙে আনন্দ পায়, আমার ভাঙলে দুঃখ লাগে। আমরা চেয়েছিলাম যাতে না ভাঙে, একসাথে চলে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সংগঠনের ফাটল ধরলো। এটা না ধরলেই ভালো হতো। আজকে নরেশদা নেই, নরেশদা মারা গেছে। আপনারা জানেন নরেশদা মারা যাওয়ার পরে আমাকে বলেছিল সিংহারাট অঞ্চলে একটা সমন্বয় সমিতি তৈরি করে দাও, যাতে বিভিন্ন ইউনিটগুলো এক ছোট ছায়ার তলায় থেকে কাজ করতে পারে, ওদের মধ্যে মতবিরোধ হলে ওরা যাতে মিটিয়ে দিতে পারে। নরেশদার কথা মতো যাদের নিয়ে চললাম, যাদের মর্যাদা দিলাম, সবকিছু করলাম। আমি শেষ পর্যায়ে যখন কমিটি হয়, বিশ্বনাথ দে হালদারকে সম্পাদক, আরেকজনকেও সম্পাদক করে একটা কমিটি তৈরি করলাম। ব্যাপারে চাকদহ পৌরসভার রবীন্দ্র সভাকক্ষে যে মিটিং ছিল সেখানে সহযোগিতা করেছি, পাশে থেকেছি। সবাইকে রেখে কমিটি করার পরেও ভেঙে গেল। এই ভাঙনটা আমার কাছে ভালো লাগেনি, না ভাঙলে ভালো হতো। আমি সবার কাছে আলোচনা, সবার কাছে প্রস্তাব রাখবো, সবাই মিলে আগামী দিনে চেষ্টা করুন আবার সবাই মিলে এক জায়গায় এসে একসাথে কাজকর্ম করা যায়। আমি ব্যবসায়ী সমিতি, আজকে আমি কোনো দায়িত্বে নেই। আমি ধরুন একজন কাউন্সিলর, এটা একজন নাগরিক হিসেবে আজ থেকে ধরুন 10 বছর 20 বছর আগে যে কথা বলেছিলাম আজকেও বলছি, ব্যবসায়ী সমিতির পাশে আছি। ব্যবসায়ী সমিতি বিপদে পড়লে ব্যবসায়ী সমিতির পাশে থাকবো, তাতে পরিস্থিতি যেখানে যাবে ব্যবসায়ীদের স্বার্থে লড়াই আন্দোলন যেখানে নিতে হয় নেব, করবো, এ ব্যাপারে পিছিয়ে যাব না। আপনাদের কাছে শুরু করব, আপনারাও শান্তি বজায় রাখার চেষ্টা করবেন, আপনারাও সাধ্যমতো প্রথমেই লড়াই আন্দোলনটা এই জায়গায় নিয়ে যাবেন না যাতে আলোচনার দরজাটা বন্ধ হয়ে যায়। আলোচনায় এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বন্ধ হয়ে যায়। আলোচনা প্রথম পর্যায়ে থাক, লড়াই আন্দোলন, ঘেরাও, অবরোধ, বন্ধ এটা তো শেষে। প্রাথমিক পর্যায়ে আলোচনা স্তরে যেখানে যে সমস্যায় তৈরি হোক না কেন সেই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের আবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। চাকদা ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী আজকে আপনি এসেছেন। মূলত ব্যবসায়ীদের যে সমস্ত মানে অসুবিধাগুলো রয়েছে সেইগুলো নিয়েই কাজ করে ব্যবসায়ী সংগঠন। এবছর পুজোর সময় চাকদার মানে সবথেকে বড় সমস্যা ছিল জল। প্রত্যেকটা দোকানের সামনে জল জমেছিল, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, তাদের খরিদ্দার আসেনি তা, এবং মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেখানে যেখানে যত ময়লা পড়ে আছে। আপনারা ব্যবসায়ী সংগঠনের কাছে উদ্যোগে প্রশাসনের কাছে কী বলবেন? আজকের বিজয়ী সম্মেলনী, এই বিজয় সম্মেলনীতে আমরা একে অপরের সঙ্গে আত্মিক সম্পর্কের মিলনের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে একটি উৎসবে রূপান্তরিত করার জন্য আজকে এখানে আমরা হাজির হয়েছি। আপনার প্রশ্নটা অত্যন্ত যুক্তিপূর্ণ।
শুধুমাত্র চাকদা বলে নয়, যে কোনো জায়গায়, সে যে কোনো পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, যদি সেই পৌরসভা অঞ্চলে বা পঞ্চায়েত অঞ্চলে যদি কোথাও জমের জন্য কোনো ব্যবসাদারদের ক্ষতি হয়, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নির্দিষ্ট কোনো অঞ্চল হিসাবে আমার বক্তব্য নয়। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই বার্তাটাই দিতে চাই, ব্যবসাদাররা সমাজের সর্বস্তরের উন্নয়নের ক্ষেত্রে কর প্রথার মধ্য দিয়ে উন্নয়নের ধারাকে বহন করে নিয়ে চলে। সেই উন্নয়নের ধারাকে বহন করতে যে ব্যবসাদাররা যে সমস্ত কর প্রদান করে, তার মধ্যে এই করটাও কিন্তু অত্যন্ত, যেটা পৌরসভা বা পঞ্চায়েতের মধ্যে আমরা যেটা ট্রেড লাইসেন্স হিসাবে স্বীকৃতির মধ্য দিয়ে আমরা দিয়ে থাকি, সেই রকম জিএসটির মধ্য দিয়ে আমরা ব্যবসায়িক কর দিই, ইনকাম ট্যাক্সের মধ্য দিয়ে। সেটা ব্যবসাদারের বাইরেও যারা মানুষ আছেন, যারা ইনকামের মধ্য দিয়ে ট্যাক্স দেন, বিভিন্ন ট্যাক্স, সেই ট্যাক্সের ক্ষেত্রে আমরা যখন ট্যাক্স প্রদান করি, অতএব সরকারেরও দায়বদ্ধতা সেই ট্যাক্সের মাধ্যমে তার সঠিক পরিষেবা দেওয়া। সেই পরিষেবার ক্ষেত্রে যদি কোথাও বাধার সৃষ্টি হয়, আমরা নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আঞ্চলিক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই দৃষ্টি তুলে ধরব। যদি চাকদার ক্ষেত্রে এই সমস্যা আমরা ধারাবাহিকভাবে দেখছি, যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ওই রাস্তাটি স্যাংশন হয়ে গেছে, আগামী 1 বছরের মধ্যে যদি সেটাকে সুন্দরভাবে রূপায়িত না হয়, আগামী দিনে চাকদা ব্যবসায়ী সমিতির সকলকে নিয়ে আমরা সার্বিক আন্দোলনে সামিল হব। এইটা নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রাখছি। আপনার কথা সূত্র ধরেই বলছি, গত কিছুদিন আগে এই একই সমস্যার কারণে চাকদা ও চৌরাস্তা অঞ্চলের ব্যবসায়ীরা পথ অবরোধ পর্যন্ত করেছিলেন এবং বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে, মানে 1 বছরের উপর ধরে রাস্তা জল এবং দোকানে গাড়ি গেলে জল ঢুকে যায়, চাকদা বনগাঁড়ে ওঠে, চাকদা বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত ব্যবসায়ীরা অবরোধ তো করেছিলেনই, কিন্তু কোনো সুরা এখনও পর্যন্ত হয়নি। সত্যি কথা বলতে কি আমাদের কোনো অবরোধ মধ্যে দিয়ে আমার বক্তব্য নয়, আমার বক্তব্যটা একটা পরিকাঠামোগত পরিকল্পনার মধ্য দিয়ে ব্যবসায়িক অবস্থান তৈরি হয়। চাকদা অঞ্চলের যে জলটি জমা হচ্ছে, আমি জানি যেটুকুনো, আমি এর আগে এসেছি, চাকদার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে বলেছি, এবং চাকদার যে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মলয় দা আছেন, বিশ্বনাথ দা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু জলের মূল সমস্যা আপনারা জানবেন, নিকাশি ব্যবস্থা। আমরা উন্নয়নের ক্ষেত্র যেমন দেখি, আপনি যেটা চৌরাস্তার কথা বলছেন, আপনারা জানেন আমরা 2009 সালের 3রা মার্চ থেকে যখন রাস্তা সম্প্রসারণ হয়, আমরা তখন থেকে আন্দোলনে সামিল হয়েছিলাম কয়েকটি বিষয়কে সামনে নিয়ে। ব্যবসাদারদের যারা ক্ষতিগ্রস্ত তাদের রিহ্যাবিলিটেশন, যারা অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত তাদের আমরা ক্ষতিপূরণের জন্য আন্দোলন করেছিলাম। শুধু তা নয়, সেই সঙ্গে সামাজিক অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমরা ড্রেনেজ ব্যবস্থা, আমরা পরিবেশকে বাঁচানোর জন্য যে গাছগুলো কাটানো হয়েছে সেই কাজকে পুনরায় রূপায়ণের জন্য আমরা আন্দোলন করেছি। সেই কারণে অঞ্চলভিত্তিক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, আপনাদের সামনে আমি কথা দিচ্ছি, আগামী দিনে আমাদের মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হয়ে অঞ্চলভিত্তিক সমস্যাকে সমাধানের জন্য আমরা এগিয়ে আসবো। এই কথা আমি এইখান থেকে রাখছি। আমি একা নই, আমার সঙ্গে এসছেন নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বরিষ্ঠ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, সম্মানীয় তারকনাথ দাস, যুগ্ম সম্পাদক নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমি গোকুল বিহারী সাহা, যুগ্ম সম্পাদক নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমাদের প্রশাসনিক সম্পাদক সম্মানীয় তাপস দাস, নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমাদের এক্সিকিউটিভ সদস্য এবং উনি একজন শিল্পপতি, উনি ইন্ডাস্ট্রি আছেন, উনিও আমাদের সঙ্গে আছেন, নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানীয় তন্ময় সাহা মহাশয়। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা। নমস্কার। শাড়ির সম্ভার, অমৃত শাড়ি মহল, চাকদাহ টাউন প্ল্যাটফর্ম, রেল কেবিনের পাশে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার,
সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল, পালেশ্বরী সুপারমার্কেট, পালপাড়া। এই অংশের সৌজন্যে কাকলি জুয়েলার্স।